হ্যালো এভরিওয়ান, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চান্দ্রিস কিচেন। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি হলো চিড়ের পোলাও। আমার অলরেডি একটা চিড়ের পোলাও, টিপিক্যাল যে চিড়ের পোলাওটা হয় বাদাম কিশমিশ দিয়ে, সেটি আছে। তবে এটি একটু নতুন ধরনের, খুব কম সময় আর খুব কম উপকরণ দিয়ে বানানো যায়, আর সময়ও খুব কম লাগে। এই পোলাওটা করতে প্রথমেই যেটা অবশ্যই লাগে সেটা হচ্ছে চিড়ে, ফ্ল্যাটেন্ড রাইস। এখানে বলে রাখি, চিড়ে তো আমরা সবাই জানি দু রকম হয়, একটা মোটা একটা পাতলা। তো পাতলা চিড়েটা এখানে কাজে লাগবে না, কারণ গলে যাবে বা একটু ধুতে হয় তো চিড়েটা, তো গলে যাবে, তাও পোলাওটা করার সময় লেগে লেগে যাবে। তো সেই জন্য মোটাটাই ব্যবহার করব। আর তার সাথে খুব কম যে উপকরণগুলো লাগে সেগুলো হচ্ছে কালো জিরে বা কালঞ্জি বা নাইজেলা সিডস, তারপর ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো, গ্রিন চিলিজ বা কাঁচা লঙ্কা, নুন আর সর্ষের তেলে এই রান্নাটা হবে। এবার চিড়েটা ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার জল দেখা যায়, তবে খুব তাড়াতাড়ি ধোবো, 3-4 বারের বেশি নয়, দিয়ে জলটা ফেলে দেবো, নাহলে বেশি নরম হয়ে যাবে। আর জলটা একদম নিংড়ে ফেলতে হবে এর কোনো মানে নেই, একটু ধুয়ে ফেলে দিলেই হলো, তাতেই চিড়েটা জলটা টেনে বেশ একটু মোটা মোটা হয়ে যাবে আর কি। Now, as you can see, I am washing the flat rice, but make sure you wash it quickly or it will become too soft and will break while cooking. Get rid of the excess water, and in no time the flat rice will become plump with the residual water and will be ready to cook. এই যে এবার পরিষ্কার জল বেরিয়েছে, ব্যাস এই জলটা ফেলে, একটু জলটা ফেলে একদম নিংড়তে হবে না, যেমন বলছিলাম, জলটা ফেলে একটু রেখে দিলেই হবে, তাতেই চিড়েটা মোটা হয়ে যাবে আর বেশ একটু নরম হয়ে যাবে। ব্যাস আমরা তখন রান্না করে ফেলতে পারবো, ভিজিয়ে রাখার দরকার নেই, জাস্ট এমনি রাখলেই হলো। সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল, সর্ষের তেল তাই গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। তো এবার গরম হয়ে গেছে, তো আমি কালো জিরেগুলো দিয়ে দিচ্ছি। Once the oil is hot, we are adding the nigella seeds. এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে বলে রাখি, কাঁচা লঙ্কা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন, আর এক্ষেত্রে 3-4টের মধ্যে 3টে আমি একদম পুরোপুরি লম্বাভাবে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা রেখে দিয়েছি অর্ধেক চেরা, তো সেটা লাস্টে দেবো। এরপরেই সঙ্গে সঙ্গে আমি চিড়েটা দিয়ে দিয়েছি। এখানে বলে রাখি, ওই কাঁচা লঙ্কাগুলো, পুরো চেরা কাঁচা লঙ্কা থেকে আমরা কাঁচা লঙ্কার ঝালটা পাবো, আর তাছাড়া একটু গন্ধও পাবো। আর একদম শেষে অল্প চেরা কাঁচা লঙ্কাটা দিলে ওটা থেকে ফ্রেশ কাঁচা লঙ্কার গন্ধটাও পাবো, আর তার সাথে থাকবে একদম ফ্রেশ ধনেপাতার গন্ধ। আর তার সাথে দিয়ে দিয়েছি নুন ও গোলমরিচের গুঁড়ো, সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার। এবার সব কিছু একটু নেড়ে নেব, মিক্স করে নেব, উঁচু আঁচেই নাড়বো যতক্ষণ না চিড়েটা তেল, তারপরে কালো জিরে, কাঁচা লঙ্কা সব কিছুর ফ্লেভার যেন যতক্ষণ অ্যাবজর্ব করে নেয়। মোটামুটি কয়েকটা চিড়ে দেখবেন একটু হালকা সাদাটে হয়ে এসছে, ওই সময় জানবেন হয়ে গেছে। খুব বেশি নাড়বো না, তাহলে একটু মুচমুচে হয়ে যেতে চায়, জলটা শুকিয়ে গিয়ে, ভেতরের জলটা শুকিয়ে গিয়ে। As you can see, I am sauteing it in high heat. We will saute till everything is mixed. The rice absorbs the flavor of the kalonji, the green chilies and the black pepper, the fragrance of the mustard oil as well. We will not overdo it, as the moisture in the rice will evaporate and it will become crunchy. Even that crunchy pulao is also tasty, trust me. একটা কথা এখানে বলে রাখি, আমি এখানে চিনি দিচ্ছি না, কিন্তু আপনাদের মনে হতে পারে পোলাও আবার মিষ্টি ছাড়া হয় নাকি, তাই আপনারা চিনি একটু দিয়ে নিতেই পারেন। যতই হোক, খেয়ে যদি মন না ভরে তো রান্না করে কী লাভ। এবার ধনেপাতা বা কোরিয়ান্ডার লিভস দিয়ে দিলাম, অ্যাডিং দ্যাট হাফ স্লিট গ্রিন চিলি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটুখানি নেড়ে নেব, কাঁচা লঙ্কাটা একটু হালকা একটু ভাজা হবে বা একটু চকচক করবে তেলে, আর ধনেপাতাটা একটু নাড়বো, ব্যাস এই আর কি। সব মিলিয়ে হার্ডলি 5 মিনিটের রান্না। We'll saute it for another 1.5 minutes or so, just till the green chili and the coriander leaves get incorporated with the rice, flat rice. Now at this moment you can see that some of the flat rice are whitish in color, so the pulao is ready.
Now, as you saw, I have not added sugar. Please do add sugar if you prefer the usual sweetness of the pulao. This pulao is white in color, and as you can see, it gets ready in no time. You can serve it as breakfast or tiffin, or serve an unannounced guest when you have no special ingredient at your home. আমাদের এই পোলাও কিন্তু রেডি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা চিড়ে সাদাটে হয়ে গেছে, তার মানে আমাদের পোলাও রেডি। 1.5-2 মিনিটের ব্যাপার। এবার আমরা গ্যাসটা অফ করে দিচ্ছি। এই পোলাও সাদা রঙের করে থাকি, আর যেহেতু খুব কম সময় লাগে তাই আপনারা এটি ব্রেকফাস্টে বা টিফিনে দিতে পারেন, বা যদি হঠাৎ করে কোনো গেস্ট এসে পড়েন আর বাড়িতে যদি স্পেশাল কোনো উপকরণ বা সময় নেই, তখন আপনি তাকে এই পোলাও সার্ভ করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। স্টে সেফ, স্টে হেলদি, আনটিল উই মিট अगेन। বাই বাই।